তো ওকে আমাদের ডিজাইন স্টার্ট করে দিই। হ্যাঁ, লোগো ডিজাইন করার ক্ষেত্রে কিন্তু আপনাকে কোনো আর্টবোর্ড স্পেসিফিকভাবে নিতে হবে এরকমটা না। তারপরে এখানে আমি দেখার সুন্দর যে একটা 1000 বা 1000 একটা পিক্সেলের একটা আর্টবোর্ড ক্রিয়েট করবে। এখানে ভিডিও রেকর্ডিং করলে অনেক পারফরমেন্স লো হয়। ওকে, তাহলে আজকে আমরা ওয়ালটনের লোগোটা একটু ডিজাইন করে শিখি, কি কন সবাই? চারটা আর্টবোর্ড নিলাম, 3-4টা লোগো করবো। তো দেখেন ওয়ালটনের লোগোটা কিভাবে করতে হয় দেখেন সবাই। প্রথমত রেক্টেঙ্গেল টুলটা সিলেক্ট করলাম, এখানে একটা লম্বা একটা শেপ ড্র করলাম, স্ট্রোক কালারটা নান করে দিই। দিয়ে দেখেন এখানে আমি যে শেপটা আছে এটাকে অল্টার ধরে কপি করব, দেন কন্ট্রোল টি দিয়ে, হয় নাই, আবার কপি করব, কন্ট্রোল টি দিয়ে আরেকটু কপি করব। দেন পরবর্তী যে লাস্টের যে শেপটা আছে এটাকে আমি অর্ধেক করে দিই, ধরে অর্ধেক করে দিছি। দেন এখন এটাকে আমি কি মানে ডাব্লিউ ওয়ালটনের লোক ডাব্লিউ না এটা ডাব্লিউ, তো এটাকে কি মানে দুইটা শেপ এইভাবে করে দেবো আর দুইটা শেপ এইভাবে থাকবে নাকি? তাহলে এই দুইটাকে একটু বাঁকা করে দেবো এইভাবে ডায়াগোনালি 45 ডিগ্রি বা 30 ডিগ্রি। তাহলে এটা কীভাবে বাঁকা করতে হয় জানা আছে সবার? হ্যাঁ, রোটেট করে করা যায়। আবার আরেকটা সহজ ওয়ে আছে শেয়ার। এই দেখেন এখানে যে স্কেল টুল আছে, স্কেল টুল নিচে আছে শেয়ার টুল। এই শেয়ার টুলে আছে, এখানে আপনি অল্টার ধরে যদি ক্লিক করেন তাহলেই পপআপটা আসবে। অথবা আপনি দুইটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করে ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে এখানে শেয়ার, তখন কিন্তু এই অপশনটা আসবে। তখন আপনি যদি এখানে ডিগ্রিগুলো দেন, প্রিভিউটা অন করবেন, দেখেন এইভাবে ঘুরতেছে না? তো আমি না, আমি চাইতেছি এইভাবে ঘোরার জন্য ডাব্লিউগুলো। তো এইভাবে দুইটা লাইনকে আমি ঘুরে দিলাম, আর এই লাইনটাকে আমি উল্টোভাবে ঘুরিয়ে দিব, শেয়ার করে -30 আছে এখানে +30 করে দিব। ওকে, তো এরপরে এই যে এখানে যে কর্নারগুলো আছে কর্নারগুলোকে একটু উপরে উঠে দিব, ডিরেক্ট সিলেকশন টুল দ্বারা এখানে এই অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করব, আর শিফট ধরে এই অ্যাঙ্কর পয়েন্টটাকে সিলেক্ট করব, করে এই কর্নারগুলোকে আমি উপরে উঠিয়ে দিব। এখন অ্যাকুরেট হয়েছে কিনা এর জন্য আমি আউটলাইন মোড করে কিন্তু দেখতে পারি লাইনগুলোকে আদৌ কি লাইনের উপরে আছে কিনা। এই কর্নারগুলো কিন্তু আমি উপরে উঠে দিয়েছি, আর এই যে শেপটা, এই শেপটার এই কর্নারটাকে উপরে উঠে দিব। এখন আবার কন্ট্রোল ওয়াই দিয়ে আমি আগের অবস্থানে ফিরে যাব। দেন আমার যে এই কর্নারটা আর এই কর্নারটা, এই কর্নারটা আর এই কর্নারটা একটু রাউন্ড করতে হবে। এখন 4টা কর্নার যদি আমি রাউন্ড করতে চাই কীভাবে করব? ওই অ্যাঙ্কর পয়েন্টগুলোকে আমি সিলেক্ট করতে হবে ডিরেক্ট সিলেকশন টুল দ্বারা। তাহলে এই যে এইটা সিলেক্ট করলাম, শিফট ধরে এই কর্নারটাকে সিলেক্ট করলাম, শিফট ধরে এই কর্নারটাকে সিলেক্ট করলাম, শিফট ধরে রেখে এই কর্নারটাকে সিলেক্ট করলাম, পরে এখানে যে ছোট সার্কেলটা আছে এটাকে ধরে এভাবে রাউন্ড করে দিব। আর এই যে শেপটা, এই শেপটার এই কর্নারটা আর এই কর্নারটাকে ধরে আমি রাউন্ড করে দিব। দেন শেপটাকে এগুলোর সাথে অ্যাডজাস্ট করে দিব, এবং এটাকে অল্টার ধরে আরেকটা কপি করে এখানে নিয়ে আসবো, অ্যাডজাস্ট করে রেখে দিব। দেন শেপগুলোকে সিলেক্ট করব, করে এই যে এখানে যে কপি করে আনছি বাড়তি মাথাগুলো কেটে দিব। দেন এখানে যে দুটো শেপ আছে এই দুটো শেপকে ধরবো, ধরে অফসেট পাথ করব, অবজেক্ট পাথ, অফসেট পাথ। এখান থেকে আমি প্রিভিউটা অন করে দেখবো কতটুকু বাড়তেছে, পরবর্তী শেপটা কতটুকু আসতেছে, এতটুকু এনাফ। ঠিক আছে, 10 রাখলাম পিক্সেল, রেখে এখানে কালারটা কি করব, চেঞ্জ করে দিই।
দেখেন এটা কিন্তু বাড়তি শেপ আনছি, এই শেপটা দিয়ে অবজেক্ট থেকে অফসেট পাথ করে আনছি। দেন একে সিলেক্ট করব, শেপ বিল্ডার টুলটা নিব, নিয়ে অল্টার ধরে এই অংশগুলোকে কেটে দিব, অফসেট পাথ যেগুলো করে নিয়ে আনছি। এগুলোকে মার্জ করে দিব। এখন কালারগুলোকে চেঞ্জ করে দিই। এখান থেকে প্রপার্টিস থেকে সোয়াচে গিয়ে এখানে ব্লু কালারটা আছে, ব্লু কালারটা দিয়ে দিই। আর মাঝখানে কি কালারটা থাকে ওয়ালটনের? রেড না? তো আমার ওয়ালটন লোগো কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। হ্যাঁ, এখন আমি নিচে টেক্সটটা দিয়ে দিব সুন্দর করে। এখানে টেক্সট টুলটা সিলেক্ট করব, এখানে লিখব কি ওয়ালটন, ফন্টটা থাকবে এরিয়াল। এরিয়াল, আর এখান থেকে রেগুলার থেকে ব্ল্যাক করে দিব ফন্টটাকে। গ্রুপ করে দেবো একটা, দেন এই শেপটাকে ধরে এটাকে অবজেক্ট ধরে সেন্টার অ্যালাইন করে দিব। তো আমার ওয়ালটন লোগো কিন্তু কমপ্লিট স্যার। এখন অন্য আর লোগো দেখি, ভিডিও হইতেছে। এখন দারাজের একটা লোগো করা দেখি সবাই। দারাজের লোগোটা দেখছেন তো সবাই? নতুন লোগোটা দেখছেন? এটাকে কি করি, এটা কিভাবে করা যায় বলেন তো? কোন শেপ নিয়ে করা যায়? হেক্সাগন একটা টুল আছে না, এটাতে কিন্তু করতে পারি। এখানে শিপ ধরে আমি একটা হেক্সাগন ক্রিয়েট করলাম, এই ঘুরিয়ে দিলাম শিপ ধরে, সেম শেপটাকে এটাকে আউটলাইন করে দেখি কি কি অবস্থা। শিফট এবং অল্টার ধরে কপি করে নিয়ে আসলাম। দেন এর মাঝখানে একটা লাইন সেগমেন্ট টুল নিয়ে আসি, নিয়ে একটা লাইন ড্র করে দিই, দিয়ে এখানে সবগুলোকে সিলেক্ট করলাম করে এখানে আমি সেই বিল্ডার টুলটা নিব, নিয়ে সবগুলোকে জায়গায় একটা একটা করে ক্লিক করবো, যে অংশ রাখতেছে আর এটাকে ক্রিয়েট করে দিব। দেন এখানে যে বাড়তি পাতগুলো আছে এগুলাকে ম্যাজিক ওয়ান টুল দ্বারা ধরবো, ডিলিট করে দিব। আর এটাকে ধরে কন্ট্রোল সি দিয়ে কপি করব, করে সবগুলোকে মার্চ করে দিব। দেন কন্ট্রোল এফ দিয়ে ওইটাকে আবার নিয়ে আসবো, আর বোলটাকে কালারটাকে চেঞ্জ করে দিব, অরেঞ্জ কালার, এটা কি হোয়াইট কালার করে দিব। হয়ে গেছে না দারাজের লোগোটা স্যার? ওকে, এবার আরেকটা লোগো দেখি। হ্যাঁ, এবার একটা মৌমাছির লোগো দেখি। লোগোটার নাম হচ্ছে বিল আবার। ওরা এই যে হানি যে মধু টধু এগুলো নিয়ে সেল টেল করে, ওদের কোম্পানির নাম হচ্ছে কি বিল আবার। ওই লোগোটা আমরা একটু ক্রিয়েট করি। একটা মৌমাছি আঁকি, অল্টার ধরে এটাকে কেটে দিলাম, দিয়ে কালারটা করবো ব্ল্যাক। এখানে এনে সে বিটার টুল দিয়ে কেটে দিব। বুঝতে পারছেন? এটা কি মৌমাছির যে বডিটা। এবার কি আঁকতে হবে? মাথা আঁকতে হবে, ইয়ে আঁকতে হবে, শিং আঁকতে হবে। তাহলে আগে মাথাটা দিয়ে দিই।
ব্ল্যাক। চোখগুলো দিই। এটা কিন্তু আউটলাইন কালার রাখছি স্যার, ফিল কালারটা অফ করে দিছি। একটু ঘুরিয়ে দিই। চোখটি দিতেছি, হ্যাঁ। সেম পার্সপেক্টিভে যদি আমি করি, রিফ্লেক্ট করে নিয়ে আসতে পারি না আর কিছু চোখের জন্য। দেন পাখনাগুলো দিতে হবে নাকি? পাখনাটা কিভাবে দিব দেখেন, এখানে একটা সার্কেল ড্র করলাম। সার্কেল ড্র করে ডিরেক্ট সেকশনটা তার নিচের যে ইয়েটা আছে, অ্যাঙ্করটা আছে, এটাকে ধরে নিচে নিয়ে যাব। গিয়ে পেন টুলের নিচে যে অ্যাঙ্কর পয়েন্ট টুলটা আছে, এটাকে ক্লিক করবো, করে এই অ্যাঙ্করটাতে ক্লিক করে দিব। এখন কিন্তু একটা আইকন চলে আসছে, হ্যাঁ। এটাকে যদি আমি ঘুরিয়ে যদি এভাবে করে দিই এবং কালারটা করে দিই ব্লু কালার, আর এটাকে ধরে একটু স্ট্রোক কালার দিই, কালারটা থাকবে ব্ল্যাক। সেমভাবে হ্যাঁ, আর একটু শেডিং দিই ভিতরে, তাহলে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে পরবর্তীতে শেপটা আনছি, এটাকে ছোটো করে দিই শিফট ধরে, দিয়ে কালারটাকে একটু লাইট করে দিই, আর স্ট্রোক কালারটাকে নান করে দিই। এখন একটা শেডিং হয়েছে না, এটাকে আবার কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল এফ দিয়ে আর একটু ছোটো করি, আরেকটা শেপ ভিতরে দিই, দিয়ে কালারটা আর একটু লাইট বাটনে দিই। ওকে, এখন এটাকে ধরে রাইট ক্লিক করে ট্রান্সফর্ম করে রিফ্লেক্ট করব, সরি রোটেট করে ফেলছি, ট্রান্সফর্ম রিফ্লেক্ট কপি করব, করে এটাকে ধরে ওই সাইডে নিয়ে যাব। মৌমাছি কিন্তু হয়ে গেছে মোটামুটি। এখন এর শিংগুলো দিব। শিংগুলো কীভাবে দিব? পেন টুল দিয়ে। বেশি চিকেন হয়ে গেছে। সার্কেল নিব, করে এটাকে ইউনিট করে দেবো, করে কালারটা ব্ল্যাক করে দিই। সেমভাবে এটাকে রাইট ক্লিক করে ট্রান্সফর্ম করে রিফ্লেক্ট করে দিব, কপি, এটাকে নাড়িয়ে নেব। এখন যেহেতু লোগোটার নাম ছিল ভি লাভার, তাহলে একটা লাভ আইকন নিয়ে আসতে পারি, এখানে এনে সুন্দর করে প্লেস করে দিই। লাভ আইকন আঁকতে পারেন, দেখো হার্ট হার্ট আইকনটা সবাই আঁকতে পারেন না? বেশি বেশি হার্ট আইকনটা ড্র করবেন, হ্যাঁ।
শিফট ধরে রোটেট করে দিলাম, রাইট ক্লিক করে ট্রান্সফর্ম কপি করে দেব, একটু অ্যাডজাস্ট করে দিই, দিয়ে সেই বেলের টুলটা নিব, অল্টার ধরে এই অংশ আর এই অংশ কেটে দিব, আর অল্টার ছেড়ে এই অংশগুলোকে মার্চ করে দিব, দিয়ে এটাকে কী করবো আউটলাইন করে দিব, করে এর আউটলাইনটা একটু বাড়াবো, স্ট্রোকটা বাড়াবো, বাড়িয়ে এটাকে অবজেক্ট করব, অবজেক্ট থেকে পাতে যাব, পাতে গিয়ে আউটলাইন স্ট্রোক করে দেব। তাহলে কি হয়েছে, স্ট্রোক থেকে ফিল কালার চলে গেছে। এখন এটাকে আমার কাটতে সুবিধা হবে, দিয়ে শেপটাকে ধরে অ্যাডজাস্ট করে দিব, একদম নিচে দিয়ে দিব, লাভ শেপটাকে ধরে একদম কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট দিয়ে নিচে দিয়ে দিব, আর কালারটা এটা চেঞ্জ করে দিই বি কালারটা। দেন এখানে আমি কিন্তু এই যে এই অংশটা যদি কেটে দিই তাহলে কিন্তু এটা দেখতে ভালো লাগবে, অফসেট পাত করে যদি একটু কেটে দিই জায়গাগুলো দেখতে ভালো লাগবে। কিভাবে করব, এই শেপটাকে ধরবো, ধরে অবজেক্টে যাব, পাতে যাব, অফসেট পাতে যাব, প্রিভিউটা দেখবো কতটুকু হয়েছে, এটাকে একটু বড় করে দিব, এনাফ। দেন এই শেপটা দিয়ে লাভ শেপটাকে কেটে দিব, শেপ বিলটা নিয়ে ধরে কেটে দিব। আমার আইকন ক্রিয়েট হয়ে গেছে, তো এর নিচে আমি কি রাখবো, বিল আবার, লোগোটার নাম ছিল কি বিল আবার। তো এরকম টাইপের লোগোতে আপনার একটু বাঁকাতারা টাইপের ফন্টগুলো ইউজ করলে দেখতে সুন্দর লাগে। তো এই ফন্ট আমরা যে ফন্টটা ইউজ করবো এই ফন্টের নাম হচ্ছে লবস্টার। কি, লবস্টার। এগুলা লোগোতে খুব ভালো দেখবেন সচরাচর ইউজ করা হয়। বি লাভার ফন্ট নিলাম, নিয়ে এখানে ফন্ট থেকে এরিয়াল থেকে এখানে করে দেবো লবস্টার। ফন্টটা সুন্দর না, সাইজটা অ্যাকুরেট করে দিই 140। এখন অর্ধেকটা কালার চেঞ্জ করে দিই, আইড্রপারটা সিলেক্ট করে এখানে ব্লু কালারটা করে দিই, আর এটার আবার স্ট্রোক কালার নিয়ে নিয়েছি, স্ট্রোক কালারটাকে ধরে নান করে দিব, এটাকে ধরে আইড্রপারটা নিয়ে এই কালারটা করে দিব। তো আমার লোগো কিন্তু হয়ে গেছে। এখন আপনি এখানে যদি ট্যাগ লাইন থাকে লোগোর, এখানে ট্যাগ লাইন কিন্তু দিয়ে দিবেন, ট্যাগ লাইন গোজ হেয়ার, এখান থেকে এসব পপিন্স ফন্টটা সিলেক্ট করে দিবেন। কালকে পপিন্স ফন্টের কথা বলছিলাম না, পপিন্স পপিন্স ফন্টটাকে ধরে আমি নিচে ট্যাগ লাইন দিয়ে দিলাম, আর ট্রেকিংটাকে একটু বাড়িয়ে দিব, দেখতে সুন্দর লাগে ট্যাগ লাইনগুলোতে। লোগোতে দেখে না এরকম নিচে লেখাগুলো ফাঁকা থাকে, এগুলোকে ট্রেকিংগুলো বাড়িয়ে দিয়ে থাকে। এটাকে তো করে দিব ব্ল্যাক কালার।
তো এই কিন্তু আমার আরেকটা লোগো হয়ে গেছে। হ্যাঁ, দেন একটা লোগো, রিয়েল এস্টেটের লোগো ক্রিয়েট করি, আজকে বিল্ডিং এর লোগো করি। রেক্টেঙ্গেল টুলটা নিলাম, নিয়ে আচ্ছা এটাকে যদি দেখেন মাঝখান থেকে যদি আমি একটা, এই যে এখানে দেখেন বিল্ডিংটা যে এখানে কর্নারটা বের হয়ে আছে, আমি যদি এটা থেকে কর্নার বের করতে চাই আমি কীভাবে বের করতে হবে? কারো কি কোনো আইডিয়া আছে? হ্যাঁ, কিভাবে? অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট না, এখানে একটা অ্যাড অ্যাঙ্কর অ্যাড করতে হবে না, পরে এটাকে ডিরেকশন টুল দ্বারা সিলেক্ট করে উপরে হয়ে গেছে না? ভেরি গুড। স্ট্রোকটাকে একটু বাড়িয়ে দিই। ওকে, দেন আছে আরেকটা নাকি, এই সেমভাবে এটাকে অল্টার ধরে কপি করবো, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, তাহলে এটাকে একটু বাড়িয়ে নিব, এদিক দিয়ে ছোট করে দেব, এবং অ্যাঙ্কর দিয়ে এটাকে ধরে সিলেক্ট করে এটি উপরে উঠে নেব। হ্যাঁ, দেন এটাকে ধরে অল্টার কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আরেকটা করে নেব। এভাবে কপি করতে হবে, বুঝছেন? প্রচুর লোকে কপি কপি করতে হবে। দেন এখানে এটাকে আর উপরে উঠে দিই, আর এখানে পেন টুল দিয়ে এখানে একটা স্কিপ দিয়ে ছুটিয়ে দিয়েছি, এখানে আরেকটা। এখন এগুলাকে যদি আমি যে রাউন্ড করতে চাই, দেখেন এখানে কিন্তু এগুলো রাউন্ড আছে, রাউন্ড যদি করতে চাই কীভাবে যেন করতে হয়? স্ট্রোক প্রপার্টিতে যাইতে হবে, সিলেক্ট করলাম, করে স্ট্রোক প্রপার্টি আছে এখানে, স্ট্রোকে গেলাম, গিয়ে এখানে কর্নারগুলো রাউন্ড করে দিছি, রাউন্ড করে দিলাম। এখন এটাকে ধরে একটা গ্রুপ করে নিব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, করে রাইট ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট কপি করে দেব, দিয়ে এটাকে ওই জায়গায় মুভ করে নেব। ওকে, এগুলো হচ্ছে কি রিয়েল এস্টেট টাইপের লোকগুলা এইভাবে ডিজাইন করে আর কি। বুঝতে পারছেন তো? বুঝতে পারতেছেন সবাই? ওকে, এখন আমি কালার করব, দেখেন এতটুকু দেখেন কালারগুলো এই যে এইভাবে আছে না, কিভাবে দিবেন এগুলা? কোনো ধারণা আছে? আচ্ছা, স্ট্রোকগুলোকে আগে সবগুলোকে আমি এক্সপান্ড করে দিই, এক্সপান্ড করলে কি হবে, স্ট্রোক থেকে এগুলা ইয়ে হয়ে যাবে, ফিলে কনভার্ট হয়ে যাবে। এটাকে আমি এক্সপান্ড করতে পারি, এখান থেকে এক্সপান্ড করলে যা হবে, এখানে পাতে গিয়ে আমি যদি আউটলাইন স্ট্রোক করে দিই, এখন কিন্তু তাই হয়েছে। হ্যাঁ, দেন এখন আমি কালার করব, হ্যাঁ পেন টুল নিলাম, নিয়ে এখান থেকে তো এটাকে একদম পিছনে নিয়ে দিয়েছি, কন্ট্রোল শিফট থার্ড ব্রেকেট দিয়ে কালারটা অ্যাপ্লাই করে দিয়েছি। দেন
এটার পিছনে আবার কালার আছে ইয়েলো। এটাকে কি করবো, এটা পিছনে নিয়ে দিব। কন্ট্রোল নিব দিয়ে ঘুরে একদম পিছনে নিয়ে দিব, দিয়ে কালারটাকে অ্যাপ্লাই করে দিব। তো সেম ওয়েতে এইভাবেই করবো সবগুলো কালার কন্ট্রোল দিয়ে শেপ ক্রিয়েট করব। আর এই জায়গার গ্যাপটা একটু কম আছে। এটা হচ্ছে কি একটা মিনিমাল টাইপের লোগো রিয়েল এস্টেটের জন্য। আর সবাই কিন্তু আজকে প্র্যাকটিস করতে হবে সুন্দর করে। ওয়ালাইকুম সালাম। আজকে আমাদের প্রোগ্রাম আছে, আসতেছে, সবাই একটু সুন্দর করে প্র্যাকটিস করবেন। তো আমি কিন্তু একটা মিনিমালিস্ট বিল্ডিং লোগো কপি করে ফেলছি। এভাবে ধরে ধরে আপনাকে বুঝতে হবে মানে কোন শেপটা কোথায় আছে, কোন লেয়ারে আছে, কিভাবে আছে, অ্যাডজাস্ট করা আছে, এগুলো আপনাকে বুঝে কিন্তু আপনাকে কাজ করতে হবে, কপি করতে হবে। এই সেম কাজটা কিন্তু আরও অনেকভাবে করা যাবে। এগুলো কিন্তু ধরে কিন্তু প্রিয়ন্তি যে আমি কিন্তু শেপ বিল্ডার টুল দিয়েও কিন্তু কালারগুলো অ্যাপ্লাই করতে পারতাম, কিন্তু আমার কাছে এটা সহজ মনে হয়, আমি এভাবে কাজ করি। এখানে কি লিখবো, বিল্ডিং। পারফরমেন্স অনেক লেগিং করতেছে। এখান থেকে এরিয়াল ফন্টে সিলেক্ট করে দিই, এরিয়াল। এখানে রেগুলার থেকে ব্ল্যাক। দেন এটা ট্রেকিংটা ছিল, যে ওইখানে ট্রেকিং দিছিলাম না 190, এটাকে 0 করে দিবে। পরে ফন্ট সাইজটাকে কন্ট্রোল শিফট অল্টার, এবং আমি যদি ডট ফুল স্টপ প্রেস করি তাহলে কিন্তু আমার ফন্ট ছোট বড় হয়। হ্যাঁ, কমা প্রেস করলে ছোট হইতেছে আর ডট প্রেস করলে বড় হইতেছে। ফন্টটাকে অ্যাডজাস্ট করে কিন্তু এখানে বসে দিলাম। এক লাইন থেকে নিয়ে আসি, ইনপুট করে